নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে যারা শরণার্থীরা শিবিরে আশ্রয় নিয়েছে তাদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ আগরতলার উদ্যোগে। এই ক্যাম্পগুলিতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে অনেকেই উপকৃত হয়েছেন এবং পাশাপাশি ওষুধের ব্যবস্থাও করা হয়েছে। সার্বিক বিষয় নিয়ে আজকে জানিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দের মহারাজ। কি বলছেন তিনি, শুনুন। খালি হেলথ ক্যাম্প না, এটা মানে উদ্দেশ্য হলে তো আপনারা জানেন 4-5 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে ত্রিপুরাতে মানে বিশেষ করে আগরতলা শহর সংলগ্ন অঞ্চলে বেশি অনেক মানুষ এই বানভাসী হয়ে তারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন। তো রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলা আমরা যখন খবর পাওয়ার পর থেকে আমরা গত বছর এরকম সারা ত্রিপুরাতে জুড়ে এরকম করেছিলাম, আর এবারও যখন খবর পেয়েছি, খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা এসেছি। আমাদের এসডিএম স্যারও বলেছিলেন, তারপরে এই ম্যাডাম যিনি আছেন ডেপুটি মেয়র ম্যাডাম, তিনিও খবর দিয়েছেন। তো তিনি এখানে যে এত লোক আছেন, হাজারের উপর মানুষ রয়েছেন, তো তাদের তো একটা স্বাস্থ্য পরিষেবাটা খুব দরকার, কারণ এই সময় জল সবকিছুতে আছেন। তো সেই জন্য তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা আজকে স্পেশাল মেডিকেল ক্যাম্পও করেছি, এবং শুধু তাই নয়, আমরা তাদের রান্না করা খাবারও নিয়ে এসেছি, এরকম দেওয়া হয়েছে তাদের। আজকে হাজারের উপর এখানে রান্না করা খাবারও দেওয়া হয়েছে। এর আগে ইন্দ্রনগরেও দিয়েছি, ইন্দ্রনগরে, তারপর হচ্ছে প্রতাপগড়ে যেটা যে জুয়েল ক্লাব আছে ওখানে যারা আটকে পড়েছেন। আমাদের গত 2 দিন ধরে চলছে এরকম। আর রামকৃষ্ণ মিশনের কাছে তো এটা নতুন নয়, শিবজ্ঞানের জীব সেবা তো রামকৃষ্ণ মিশনের একদম ওতপ্রোত ভাবে জড়িত। 127 বছরের বেশি অভিজ্ঞতা। তো যেখানেই মানুষের কষ্ট আমরা শুনতে পাই, স্বাভাবিক রামকৃষ্ণ মিশনের সাধু এসে আসবেন, এটা তো স্বাভাবিক। তো সেই অনুযায়ী আমরাও এসেছি। আমরাও সাধ্যমতো, স্বাদ অনেক থাকলেও সাধ্য তো থাকে না, তো সাধ্যমতো যার যতটা করার আমরা করছি। প্রত্যেকেই মানুষ মানুষের জন্য, তো যে যতটা করবেন তাহলে তার মানুষেরই কল্যাণ হবে, তার যে যে করবেন সেবা করবেন তার নিজেরও কল্যাণ হবে। আপনারা শুনলেন রামকৃষ্ণ মিশন বিবেকনগরের মহারাজের বক্তব্য এবং তারা বলেছেন যেহেতু বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত হয়েছেন অনেক পরিবার, বহু মানুষ এখন ঘরছাড়া হয়েছেন এবং তাদের মধ্যে আজকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছে বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা। পাশাপাশি আজকে রান্না করা খাবারও তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। আগরতলার বেশ কয়েকটি শরণার্থী শিবিরে তারা আজকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।